হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ওয়েব সিরিজ সম্পর্কে বলতে চলেছি সেটা হলো নিঝর মিত্র পরিচালিত 'ডাইনি'। তাহলে শুরু করা যাক। শুরুতেই দেখি গ্রামের কিছু মানুষ মিলে কোনো এক ডাইনির ব্যাপারে কথা বলছিল। যে ওই ডাইনিকে আর বাঁচিয়ে রাখা যাবে না, না হলে ঘরে ঘরে সবাই মারা যাবে। তাই গ্রামের মানুষ একসাথে দলবদ্ধ হয়ে ডাইনিকে মারার প্রস্তুতি নেয়। সব দোকানদানি এক এক করে বন্ধ করে দেয়। পরের দৃশ্যে দেখি বাবা ও মেয়ের মধ্যে কথাবার্তা চলছিল। বাবা বলছিল, ওই বাড়িতে থাকতে গেলে আমার সব কথা শুনতে চলতে হবে, কারণ বাড়ি বাগান সবই আমার। কিন্তু মেয়ে বলে, এতে আমার ও আমার মায়ের সমান অধিকার আছে। বাবা রেগে গিয়ে মেয়ের গালে থাপ্পড় মারে। তারা দুই বোন ছিল, লতা আর পাতা। বড় দিদি অর্থাৎ পাতা তার বয়ফ্রেন্ডের সাথে লন্ডন চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না ও তাকেই বিয়ে করবে। বোনকে বলে যেন সে বাবাকে বলে দেয়। পরের দৃশ্যে ওই বড় দিদি আসে লন্ডন থেকে ফিরে তার উকিল কাকুরের সঙ্গে দেখা করতে। উকিল কাকু বলে, চায়ের দোকান, ব্রিটিশ বাংলো সেসব তো আর কিছু নেই, আছে শুধু কলকাতার 3 তলা বাড়ি, বেশ কিছু বন্ডস, কিছু ক্যাশ টাকা আর সামান্য প্রপার্টি। প্রপার্টি ভাগ তখনই হবে যখন দুই বোন একসাথে উপস্থিত থাকবে। এই বলে উকিল বাবু চলে যায়। বাড়ির চাকর তার হাতে একটা চিঠি দেয় আর বলে, চিঠি দেবার কিছুদিন পর সীমা নামে কোনো এক মেয়ে তার ছোট বোনের ব্যাপারে খবর দেওয়ার জন্য কল করেছিল। সেই নাম্বার তার বাবার ডায়েরিতে লেখা আছে। এই বলে সিঁড়ির ঘরে থাকা পুরনো কাগজপত্রের সাথে ডায়েরির খোঁজে নিচে যায়। সেখান থেকে ফোন নাম্বার নিয়ে কল করলে আর ধরে না। পরের দিন সকালে ওই নাম্বারে কল আসে। জানতে চাইলো লতার কোনো খবর আছে কিনা। বলে, সে তো 10 থেকে 15 বছর আগেকার কথা হয়েছিল, কোনো খুনিয়া বাড়ি, নর্থ বেঙ্গল থেকে। বলেছিল তার স্বামীর শরীর খারাপ, শিলিগুড়িতে আসবে ডাক্তার দেখাতে। তারপর আর কোনোদিন যোগাযোগ হয়নি। এরপর ওই উকিল কাকুর সাহায্যে খুনিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভিলেজ ইন্দোর। ট্রেন থেকে এক জায়গায় বসে থাকার পর হঠাৎ ড্রাইভার আসে, তাকে সঙ্গে করে নিয়ে যায়। ঘন্টা চারেক পথ। চলো তাহলে যাওয়া যাক। পুরনো গ্রামের ভিতর দিয়ে রাস্তা। অবশেষে এসে পৌঁছাই যেখানে গ্রামের বুড়ো কর্তা ছিল। সেখানে দেখা যায় সবাই মিলে আগুন, কাস্তে, কাটারি, ঢোল নিয়ে ধুঁয়ো করে নৃত্য করছে। আসলে সেই ডাইনিকে মারার প্রস্তুতি চলছিল। ডাইনিকে ধরে একটা বাসের সঙ্গে বেঁধে রেখেছে, আর তাকে ঘিরেই এসব চলছে। ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে দেখে ওই ডাইনিকে সবাই মারার জন্য আকুল হয়ে উঠেছে, যাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। তাই পাতা অর্থাৎ লন্ডন থেকে আসা মেয়েটি দেখে কাকে পড়াচ্ছে। অনেকক্ষণ ধরে দেখার পর বুঝতে পারে ওটা তারই বোন লতা। আসলে লতা তার নিজের বোন না। পাতার 15 দিনের কথা মনে পড়ে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।